ব্যাক টু মাই চ্যানেল। কথা বলবো আজকে আমাদের সন্দীপকে নিয়ে। টিনা সন্দীপ দুজনেরই কথাই থাকবে, তবে সন্দীপের কথাটা আজকে আমি একটু বেশি করে বলবো। সন্দীপের ভিডিও একটা দেখলাম, তো সন্দীপের সেই ভিডিওতে সন্দীপ তার পাতানো দিদি শাশুড়ি মায়ের শ্রাদ্ধেতে তার মানে খাওয়া দাওয়া। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি। একটা শ্রাদ্ধা অনুষ্ঠানে খাওয়া দাওয়া আছে সবই বুঝতে পারছি, কিন্তু যেটা হচ্ছে শ্রাদ্ধা অনুষ্ঠানে খাওয়া দাওয়াটাকেই কিন্তু বেশি করে ওরা মানে শ্রাদ্ধের খাওয়া দাওয়া এই যে জিনিসগুলো খুব একটা অড লাগছে। মানে নর্মালি ধরুন, হ্যাঁ আমরা সবাই জানি এরকম শ্রাদ্ধ বাড়ি হলে সেখানে খাওয়া দাওয়া থাকে, কিন্তু সেটাকে বারবার করে বলাটা সেটা কিন্তু খুব অদ্ভুত একটা সাউন্ড করলো। যাই হোক, তো তারা সন্দীপ, তার মা এবং তার আর একজন যে ওই যে পিসি আছে, টিনা পিসি, সে আর তার সাথে বোধহয় তার সাথে তো কৃষাণু অবশ্যই ছিল। তো সবাই মিলে ওরা গেল একটি আশ্রমে, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। এখন দেখলাম যে হোস্ট, মানে যে ওর পাতানো দিদি, সে কিন্তু সেখানে নেই। তার শাশুড়ি মায়ের শ্রাদ্ধের খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, তিনি সম্ভবত তার হাজব্যান্ড অসুস্থ, সেখানে আছেন। তো ওরা খেয়ে দিয়ে চলে এলো। এবারে কথা হচ্ছে যে ওখানে একটা কথা সন্দীপ বলছে যে একটা দায়িত্ব বা একটা আছে। তো মানে আমি ভাবতে পারি না যে 3-4 মাস আগে আলাপ হওয়া একজন দিদি কি করে এতটা ইম্পর্টেন্ট হয়ে যায় তার কাছে, যেখানে সে কেন বুঝতে পারছে না যে সেই দিদি খুব প্ল্যান করে ছলে বলে কৌশলে সেই টিনার থেকে সন্দীপকে আলাদা করতে চাইছে। হ্যাঁ, টিনা একটা দোষ অবশ্যই করেছে, কিন্তু তারপরেও যে ওদের মধ্যে একটা মিটমাট হতে পারতো সেটা কিন্তু সে চেষ্টা করছে না। আর একটা কথা আমি এ প্রসঙ্গে বলবো, ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল, সন্দীপের কমেন্ট বক্সে। তো আমি ভেবেছিলাম যখন আমি ভিডিওটা করছি ওই কমেন্টটা আপনাদের পড়ে শোনাবো। কমেন্টটা যিনি করেছিলেন খুব সুন্দর। আমি জানি না, আমি খুঁজে পেলাম না ওই কমেন্টটা এখন আর, হয়তো ডিলিট হয়ে গেছে বা হয়তো আছে, আমি খুঁজে পাচ্ছি না, বা ডিলিট করে দেওয়া হয়েছে হয়তো। সেখানে ওরা সব কিছু ভুলে টিনা সন্দীপকে এক হতে বলা হচ্ছে। এবারে কথাটা হচ্ছে এই যে আজকে টিনা সন্দীপের একটা হয়তো মিলন হতে পারতো, কিন্তু সেখানে এই পাতানো দিদি কোনোভাবে চেষ্টা করছে না। আজকে ওর ওই কমেন্ট বক্সে, সন্দীপের কমেন্ট বক্সে যিনি কমেন্টটা করেছেন এত সুন্দর, মানে একজন দিদি হিসেবে হয়তো তিনি কমেন্টটা করেছেন যে তোমরা দুজনে আলটিমেটলি কৃষাণুর বাবা মা, তো তোমরা এক হয়ে যাও এবং এক হয়ে গিয়ে তোমরা, শুধুমাত্র কৃষাণু কিন্তু তোমাদের ছেলে, সেটা কিন্তু কোনোদিন বদলাবে না। কাজে তুমি ওর বাবা এবং টিনা ওর মা থাকবে, কাজেই তোমরা এক হয়ে যাও। কিন্তু সেই কমেন্টটা সত্যি কথা আমি মানে খুঁজলাম অনেকটা, আমি পেলাম না। হয়তো ওটা রিলেটেড বা হয়তো আমি খুঁজে পাচ্ছি না, এটাও হতে পারে। তো কথা হচ্ছে যে আজকে পাতানো দিদি এতটা ইম্পর্টেন্ট হয়ে গেল যে তার অ্যাবসেন্সে সন্দীপ সেখানে চলে যাচ্ছে সেই আশ্রমে, যদিও নিমন্ত্রণ রক্ষা করতেই বা ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখতে। তো এই পাতানো দিদিকে যখন গোটা ওয়াইটি বলছে যে না ও ঠিক নয়, ও ঠিক নয়, সন্দীপ কেন সেটা বুঝতে পারছে না? কেন? মানে সন্দীপকে এই জন্য বুঝতে পারছে না যেহেতু টিনারও বদনাম করছে, সেটা কি এই জন্য? বা টিনাকে ছোট দেখাতে চাইছে, শুধু কি তাই জন্য? মানে এটা ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে, এতটা কেন ইম্পর্টেন্স? কারণ সবাই যখন বুঝতে পারছি আমরা যে ওই পাতানো দিদি এই সন্দীপের জন্য ঠিক নয়, সেখানে কেন সেটা সন্দীপ বুঝতে পারছে না? এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, আর একটা কথা, সন্দীপ বলছে টিনা ওর চ্যানেলে স্ট্রাইক দিতেই পারে বা এরকম কিছু, যেহেতু টিনার অনেক ফটো, মানে ওর সঙ্গে যখন ব্লগ ফ্লগ আছে সমস্ত কিছু। তো আমার যেটা মনে হয় টিনা কোনোদিনও সন্দীপকে স্ট্রাইক দেবে না। তার কারণ হচ্ছে কোথাও না কোথাও টিনা কিন্তু কৃষাণুর মা। ঠিক আছে, তো সেখানে সন্দীপকে যদি স্ট্রাইক দেওয়া হয় তাহলে তো অবশ্যই ওটা ওদের আর্নিং সোর্স, সেক্ষেত্রে কৃষাণু আছে সব কিছু। আমার মনে হয় না টিনা এতটা নিচে নামতে পারে। ঠিক আছে, এটা টিনা কেন, টিনার জায়গায় অন্য কেউ হলে সেও করতে পারতো না। এবারে কথা হচ্ছে আজকে সন্দীপ আরও একটা কথা বলল যে ওকে কে নাকি চুল্লুখোর বা এই ধরনের কথা বলেছে, চোখ লাল হওয়া কথা। একজন এত বড় ব্লগার,
ওরা তো একজন বড়ই ব্লগার না, ওদের প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার, তাহলে ওরা এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছে? সন্দীপের প্রতিটা ভিডিওতে আমি দেখছি সেখানে ও একটা করে মানে এরকম ধরনের কন্ট্রোভার্সিমূলক কথা বলছে এবং সেই টপিকটার উপর কথা বলছে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ও থাকছে, প্রত্যেকটা ভিডিওতে আমরা যদি দেখি। এর আগের ভিডিওটা বোধহয় স্ট্রাইক নিয়েছিল, তারপরে আজকের ভিডিওটা এটা দেখলাম। কেন এরকম হবে? ওরা তো নর্মাল ব্লগিং করে, তো সেই ব্লগিংটাই আমাদেরকে সুন্দরভাবে দেখাক না। সেখানে প্রত্যেকটা ভিডিওতে একটা করে এরকমভাবে কমেন্ট পাস করা এবং সেইটা নিয়ে আলোচনা করা, হয়তো সেটা কখনো টিনার বিপক্ষেই বেশিরভাগটা যাচ্ছে, এবং বা আর কোনো হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে। এত বড় একজন ব্লগারের কি সত্যি এটা শোভা দেয়? আমার মনে হয় এটা কিন্তু সন্দীপের একবার ভেবে দেখা উচিত। মোট কথা, সন্দীপ টিনা এটা দুজনে চেষ্টা করা উচিত যাতে কিভাবে এক হবে, সেটা যেমন ওর মা বাবারও চেষ্টা করা উচিত, মানে সন্দীপের মা বাবারও চেষ্টা করা উচিত, টিনার মা বাবারও চেষ্টা করা উচিত, এবং ওই যে পাতানো দিদি, যে বলছে পাতানো দিদি, মানে যাকে সন্দীপ এতটা সম্মান দিচ্ছে, একজন পাতানো দিদি, ঠিক আছে, যেখানে গোটা দুনিয়া তাকে বলছে যে না ও ঠিক নয়, ও সংসারটা ভেঙেই তারপর ছাড়বে, ঠিক আছে, ওর কাছে শুধুমাত্র ভিউজ ম্যাটার করে, শুধুমাত্র রেভিনিউ ম্যাটার করে, সেটা সন্দীপ কেন বুঝতে পারছে না? আচ্ছা, আর নিজের দিদি, যে দিদি হয়তো ঠিক আছে ওদের মধ্যে কি আছে পার্সোনালি আমরা জানি না, যেটুকু আমরা দেখেছি নিজের দিদিকে সে ক্যামেরার সামনে এসে অসম্মান করতে ছাড়ছে না। কিছু একটা হচ্ছে সেখানে সে ক্যামেরার সামনে এসে সে বলছে, ওই যে যাকে স্ট্রাইক দিয়েছিল সৌমালি, সেই স্ট্রাইকটা মানে উঠে গেছে কিছুদিন পর, ঠিক আছে, তো সেখানে সেই জিনিসটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে। সন্দীপ ভেবেছে যে সৌমালি হয়তো যে ওই স্ট্রাইকটা হয়তো যেহেতু সন্দীপ স্ট্রাইক দিয়েছে সেই জন্য ওর বেসিসে ওর স্ট্রাইকটাকে তুলে নিয়েছে, মানে শত্রুর সঙ্গে হাত মেলানো আর কি, যেটা সন্দীপও ইউজ করেছে। তো এই কথাটা তো এরকম ধরনের এত ছোট ছোট বিষয় যদি মানে নিয়ে কন্ট্রোভার্সি করে সন্দীপ, তার সেক্ষেত্রে তো এত বড় একজন ব্লগার, এই ব্লগারের তো কাজ এটা নয়। আর আমার একটা যেটা মনে হয়, সন্দীপকে দেখলাম যে ও ওখান থেকে এসে তারপরে বলছে ভীষণ টায়ার্ড লাগছিল, মানে শ্রাদ্ধ বাড়ি থেকে, তারপরে কি বোধহয় জল নেই বাড়িতে, ওদের এত বড় একটা মানে ব্লগ হারিয়ে তার বাড়িতে একটা অ্যাকোয়াগার্ড বসাতে পারিনি। ওরা তো অনেক টাকা উপার্জন করে, লাখ লাখ টাকা তো হবেই, তো সেখানে একটা অ্যাকোয়াগার্ড বসাতে পারিনি জলের জন্য। সেটা অবশ্য পার্সোনাল চয়েস হতেও পারে, হয়তো ওদের গ্রামে সেই সুযোগ সুবিধাটা নেই, বা হয়তো সার্ভিসিং করা যাবে না, কিন্তু যাই হোক জলের তো একটা মানে অন্য তো একটা ব্যবস্থা রাখতে হবে, কারণ এরকম তো হতেই পারে যে সন্দীপকে হয়তো বাইরে কোথাও যেতে হয়েছে, তখন জলটা কে এনে দেবে। তো এগুলো তো একটু ভেবে দেখার বিষয়। আর একটা জিনিস যেটা বলে সন্দীপ বললো যে ওই যেখানে ওই ঠাকুরের আশ্রমে আর কি খাওয়া দাওয়া হয়েছে শ্রাদ্ধের, এইটা আমার একটুখানি অদ্ভুত লাগলো। মানে আমি কোনোদিন শুনিনি অ্যাকচুয়ালি যে এরকমভাবে ঠাকুরের কোনো আশ্রমে খাওয়া দাওয়া হয় শ্রাদ্ধে স্পেশালি। হয়তো টাকা পয়সা দান করেছে, ওখান থেকে হয়তো ভোগ প্রসাদ হয়েছে, এটা ঠিক শোনা নেই আমার, বা হয়তো আমি জানি না। তো এটা একটুখানি অদ্ভুত লাগলো অবশ্যই। তো তারপরে সন্দীপ বলছে আমি সেখান থেকে এসে আমি শুয়ে পড়েছিলাম, ঠিক আছে, আমার শরীরটা খুব দুর্বল লাগছিল, ক্লান্ত লাগছিল। ব্যাপারটা হচ্ছে একটা পুরুষ মানুষও এসে কিন্তু এরকম অনেকে আছে যারা প্রচুর খাটাখাটনি করে, সব কিছু করে। আসলে ওর যেটা হয়েছে ঘরে থেকে থেকে বা ঘরে বসে বসে একটা অভ্যেসের পর্যায়ে চলে গেছে, কারণ ঘরে বসেই এরা কন্ট্রোভার্সি করে বা বিভিন্ন ধরনের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে, ঠিক যেমন প্রীতম, ঠিক আছে, এরা কিন্তু যথেষ্ট বেশি মানে আর্নিং করে, এবং সেটা এতটাই খারাপ মানে পর্যায়ে পৌঁছে গেছে যার জন্য এরা ডেলি বেসিসে যে জব করতে যাওয়া সেই জিনিসটা কিন্তু মানে খুব এদের মধ্যে মানে দেখা যায় না। শুধু সন্দীপকে বললে হবে না, এরকম প্রচুর উদাহরণ আছে। যেমন আমরা যদি সৌমালিকে বলি, সেখানেও আমরা দেখেছি ওর হাজব্যান্ডের ক্ষেত্রে, বা যে কোনো প্রত্যেকটা ব্লগারের আপনি দেখুন, মানে ম্যান্ডি স্যান্ডিও তাই, এরকম আছে। এদের ক্ষেত্রে আমি জানি না এইটা একটা আর্নিং সোর্স আছে বলে এরকমভাবে সমস্তটা একদম পুরো পুরুষ মানুষের চাকরি বাকরি ছেড়ে ওরা মানে ঘরে বসে থেকে মানে কি বলবো, এটা কিছু বলার নেই। আর এগুলো হয়তো পার্সোনাল চয়েস, কিন্তু একটাই বলবো যে কমেন্টটা যিনি করেছিলেন খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, সেই কমেন্টটা কি কেন ডিলিট হয়ে গেল, এটা আমার খুব অদ্ভুত লাগছে। যদি ডিলিট না হয়ে গিয়ে থাকে তো খুবই ভালো। তো তার কথাটাই যেন সত্যি হয়, যেন সন্দীপ টিনা নিজেদের মানে কাছাকাছি আসে এবং সমস্ত কিছু ভুলে যেন কৃষাণুর জন্য দুজনে মা বাবা হয়। এটা তো পাতানো দিদির আগে করা উচিত ছিল, ঠিক আছে, কিন্তু সেই পাতানো দিদি তো করেনি। এটা
জানি না এটা সত্যি মানে কে করবে বা কিভাবে হবে, কিন্তু যেভাবেই হোক এটা যেন হয়, এটা হওয়াটা ভীষণভাবে দরকার। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল। বাই, সবাই ভালো থাকবে।